একাত্তরের গণহত্যায় ক্ষমা চাওয়ার বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া 4 লাখ পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে $400 মিলিয়ন এবং 70-এর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বিদেশি অনুদান পাওয়া $200 মিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। দীর্ঘ 15 বছর পর দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ নিল ঢাকা ইসলামাবাদ। 2010 সালের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আর পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। প্রায় 3 ঘণ্টা ধরে চলে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার এই বৈঠক শেষে সার্কভুক্ত দেশগুলোর হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সমন্বয়ে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে বাংলাদেশ সফরে আসতে পেরে আনন্দিত তিনি। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দুই দেশের আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে তাদের মাঝে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড। পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়ে কাজ করছি, যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি। এটা আগামী এই মাসেরই 27-28 তারিখে অনুষ্ঠিত হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা এবং সচিবের সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি তারা। পররাষ্ট্র সচিব এ বিষয়ে সাংবাদিকদের জানান, আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এছাড়া অর্থনৈতিক সহযোগিতার যেই বিষয় সেই বিষয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি যে আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুসুলভ সম্পর্ক চায় বাংলাদেশ বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।